জানে না তুই কি খাইছস। বলেন যে আসলে এখানে যে আসলে আজকে খাওয়া দাওয়া করছেন, এই খাওয়া দাওয়ার মানটা কেমন হচ্ছে? তুলনামূলকভাবে ভালো অন্যান্য হোটেলের তুলনায়, কিন্তু উনি যে উদ্যোগটা নিছে এটা ভালো। অনেক শ্রমজীবী মানুষরা হয়তো টাকার জন্য খাইতে পারে না, তুলনামূলক ভালো। এই তো এই যে একটা ফুটপাতে আসলে আমরা জানি যে একটা হোটেলে গরু মাংস 200 টাকা 250 টাকা প্লেট দেয়, হ্যাঁ এখানে 100 টাকা খাওয়াচ্ছে, সেটা আপনি কিভাবে দেখছেন? সেইটা ভালো, কিন্তু ওনার মানবিকতার ইয়েতে অনেকে কি করছে যে ঠিকমতো টাকাটা দিচ্ছে না। কেউ এক পিসের জায়গায় 2 পিস খাচ্ছে, এটা তো ঠিক না। যেখানে আমরা 1 পিস করে খাইতে পারি, ওনাকে সাহায্য করতে পারি। উনি একা সব কিছু করতেছে, একটা খরচের ব্যাপার আছে আর ওনার শ্রমের একটা ব্যাপার আছে, সেটার জন্য। আপনি কি প্যাকেজটা খেয়েছেন এবং কেমন লাগছে? আমি মুরগি দিয়ে খেয়েছি, তুলনামূলক ভালো। 10 কত দিবেন? 10-8। বলি যে আপনি একজন স্টুডেন্ট হয়ে আজকে এখানে একটা ফুটপাতে খেতে আসলেন, আসলে কেন এখানে খেতে আসার আপনার এই উদ্যোগটা? এখানে খেতে আসার উদ্দেশ্য হচ্ছে আমরা যদি এমনিতেও দুপুরবেলা লাঞ্চ করতে হইতো অন্য হোটেলে করতাম, এখানে শুনলাম যে উনি ভালো রান্না করে, তারপরে এখানে প্রচারণা হয়েছে, তো দেখতে আসলাম, দেখতে আসার সাথে সাথে খাইলাম ওইখানে। তো খাবার মান অনেক ভালো, এখানে খাবারের মানটা কেমন? অনেক ভালো ভালো। কি দিয়ে খেলেন এখানে? এখানে ব্রয়লার দিয়ে খাই, ব্রয়লার মুরগি বললাম, কত টাকা নিল? 80 টাকা। এখানে কি আপনি মানে একটু নিয়মটা বলেন, আমি মানে কিভাবে খেলেন? ভাত নিজে উঠাই নিতে হয়, নিজে খাইতে হয়, প্লেটগুলো পরে নিজে ধুয়ে রেখে দিতে হয়, এটাই। পরে টাকা নিজে দিয়ে দিতে হয়, উনি টাকা নেয় না। টাকাটা কোথায়? বক্স আছে দেওয়া, বক্সে দিয়ে দিতে হয়। এখানে আপনি কি ঠিকমতো টাকা দিচ্ছেন না? জি দিচ্ছে। বিষয়টা আসলে আপনার কাছে কেমন লাগছে? এটা নিজে নিজের হাতে বেড়ে নিলে না ভালো লাগতেছে, মনে হয় যে বাসার মতো, বাসায় যেমন খাই এখানে ওইভাবে খাই। মানে আপনি যে একজন স্টুডেন্ট হয়ে আসলে এখানে খাওয়ার উদ্যোগটা মানে কেন নিলেন? মানে এইখানে এই পরিবেশটা কেমন লাগছে আপনার? না ভালো লাগছে সব কিছু, একটু যদিও গরম বেশি, চারদিক দিয়ে অনেক সাংবাদিক, এই জন্য গরমটা বেশি হয়। মানুষ একটু কম হইলে, ভিড় কম করলে মানুষ শান্তিতে আর কি খাইতে পারবে, এটাই। উনি যে আসলে রান্না করে যে মানে খাওয়াচ্ছে, আসলে সেটা আপনি মানে 10-এ কত দিচ্ছেন? 10-এ 8 দিব। কেন 8 দিবেন কেন? আমার খাওয়ার মান দেখে আর পরিবেশ দেখে যেটা মনে হলো, আর এটা নিজের থেকে সৎ থাকাটা দরকার, সবাই সচেতন থাকা দরকার। কারণ আপনি খাইলেন যেটা, ওইটা দিয়ে দেওয়া দরকার। এটা হচ্ছে আপনার ধর্মীয় দিক থেকে হোক বা নিজের দিক থেকে। উনি তো এটা আর বলতেছে না যে আপনি আমাকে দেন, উনি যেটা আপনি খাইছেন ওইটা দিয়ে দেওয়া দরকার। আসলে স্টুডেন্ট হয়ে আজকে এখানে খেতে আসলেন, খাবার মানটা কেমন? খাবার মানটা অনেক ভালো, মানে এক কথা বলতে গেলে অনেক সুস্বাদু ছিল, মানে আসলে- খাওয়ার মতো আর কি পরিবেশটা। আচ্ছা, আমরা তো হোটেল রেখে আপনি কেন এই ফুটপাতে ওনার কাছে খেতে আসলেন? আসলে আমরা এদিকে ঘুরতে আসছিলাম, তারপর অনলাইনে দেখলাম, তো এই জন্য যে আমরা চল একসাথে ক্লাস শেষে আমরা আসছি। এই আসলে কোথা থেকে আসছেন? আমরা আসছি মোহাম্মদপুর থেকে। মোহাম্মদপুর থেকে আসছেন। হ্যাঁ। আসলে এখানে যে খাবারটা দিচ্ছে মানে এই যে 100 টাকা গরু মাংস খাওয়াচ্ছে, এটা কিভাবে দেখছেন? এটা তো ওনার পক্ষে মানে এটা একটা মানে উনি যে এটা করতেছে, তো ওনার পক্ষে অনেক ভালো। মানে 100 টাকা গরুর মাংস হয় না, একটা রেস্টুরেন্টে গেলে বা অন্য ফুড খাইতে গেলে 120 থেকে 130 টাকা, 150 টাকাও রাখে। উনি 100 টাকা দিচ্ছে, এটা ওনার কীভাবে দিচ্ছে সেটা আমি আর কি বলতে পারি না। এখনো বাংলাদেশে এরকম মানুষ আছে যে আপনি নিজ দায়িত্বে রান্না করে রেখে দিচ্ছে, খাওয়া দাওয়া করে টাকা নিজ দায়িত্বে রেখে যাচ্ছে, এটা কিভাবে? এটা বর্তমানে এটা দেখায় না, বর্তমানে এটা সম্ভব না। ওনার পক্ষে যে এটা সম্ভব, উনি উদ্যোগ নিয়ে এটা করছে, ওনার মানে কী করবো, এটা এক কথায় বলতে গেলে উনি মানে অমায়িক, অসীম একবার। আপনি একজন স্টুডেন্ট হয়ে আপনি মনে করেন কি আসলে উনি কি সব টাকা এখানে পাচ্ছে? না এখানে সব টাকা পাচ্ছে না উনি, কেউ মানে খেয়ে চলে যাচ্ছে, কেউ দিচ্ছে, মানে এটা হচ্ছে ওনার বিশ্বাস। এটা আমি মনে করি যে উনি মানে যেহেতু এই কাজটা করছে, আমরা সবাই মিলে তাকে সাহায্য করতে পারি, আমরা না চলে যাই আমরা সাহায্য করতে পারি হিসাবে ওনার মানে এটা যারা স্টুডেন্ট বা আমার জনসাধারণ, ওনার পক্ষে এটা টাকাটা মানে দেওয়া উচিত আর কি, খেয়ে নইলে তো আল্লাহর কাছে এটা মানে ঠেকা থাকবে। তুই ঠিক দিছিস? তোর টাকা তুই দিছিস? জিজ্ঞেস করে দিছে? দিছিস? আপনি খাওয়া দাওয়া করেন নাই? আপনি খাওয়া দাওয়া না করছেন? না না, কেন? আমি বাইরে খাই না, সবাই যেহেতু আসছে একসাথে, আপনি কেন খান না? আমি বাইরে খাবার খাই না।